এই তো এখানে আছে, এই যে এই টাটকা লঙ্কা দিয়ে কদবেল মাখা হবে, গাছ পাকা বেল একদম। আর কটা লাগবে? তো আমাদের লঙ্কা ধনেপাতা সব তোলা হয়ে গেছে, আমরা যাব ছাদে। তো চলুন, ছাদে বেল পড়ে আছে, সেই বেল নিয়ে আমরা মাখা করব। দারুণ হয়েছে, বের হয়েছে, আরো তো কত ঝরে গেছে। ওই একটা বেল ছোট্ট, আর উপরে আছে কিনা দেখা যাচ্ছে না। বেল পাতা। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা চলে এসেছি ছাদের উপর। এই মাথায় বেল পড়বে না তো? না না, এখন বেল পড়বে না। আজ আমরা এই যে কদবেল গাছ নিজের হাতেই লাগানো, তো সেই গাছে বেল হয়েছে, নতুন বেল হয়েছে। তো আমরা এই বেলের একটি মাখা করব আজকে। তো গাছের বেল কালকে রাতে পড়েছে, ছাদের উপরেই আছে, কুড়াইনি, যেহেতু মেখে খাওয়ার ইচ্ছা আছে আজকে, তাই জন্য আর কুড়িয়ে নিচে নিয়ে যায়নি। তো দেখুন, গাছে এখানে এখনো বেল রয়েছে, এই যে দুটো একসাথে দুটো বেল হয়েছে। তো এই বেল দুটো আমি একদিন আপনাদের আচার করে দেখাবো, কদবেলের আচার। এই বেল যখন পড়বে তখনই সেটা বানাবো। তো চলুন তাহলে আজ আমরা বেলটা কুড়িয়ে নিয়ে মাখা করি, সবাই খাওয়া দাওয়া করবো একসাথে, দারুণ মজা হবে। তো দেখুন, বেল গাছের পাতাগুলো এখন ঝরে যাচ্ছে, পাতা ঝরার সময় এখন, তার জন্য। আর এই যে এই বেলটা পড়েছে, কালকে রাতে পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম গাছ পাকা বেল। জাগ দেয় কার বাড়িতে জানি না কি করে, সেগুলো অত টেস্ট হয় না, কিন্তু এই গাছ পাকা বেলের স্বাদই আলাদা। তো দেখুন বেলটা। চলুন তাহলে আমরা বেল মাখা শুরু করে দিই। তো বেল মাখার সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমরা চলে এসেছি, আমি বাটির মধ্যে সব নিয়ে এসেছি। তো বেলটা তো বেলটা আমি প্রথমে একটু ফাটিয়ে নেব। চামচ নিয়ে এসেছিলে? ও বাবা, এখনো শক্ত আছে। তো এই দেখুন, দারুণ একদম গাছ পাকা বেল। তো বাজারে কিনতে গেলে কিন্তু এত সুন্দর গাছ পাকা বেল পাওয়া যায় না, সেটা টেস্টটাও অতটাও ভালো হয় না। তো বাটির মধ্যে আমি লবণ, একটু সরিষার তেল, ধনেপাতা, লেবু পাতা, তারপর কি নিয়েছি, কাঁচা লঙ্কা, হ্যাঁ, বিট নুন, সব কিছু আমরা নিয়েছি। তো এই যে দেখুন, বেলটা আমি খুব ভালো করে এবার মাখাবো হাত দিয়ে। জিভে জল আসছে তো? ও মাখা দেখে জিভে জল আসছে। তো এর মধ্যে তো সব কিছুই আমি দিয়ে নিয়েছি, এবার আমি এটা খুব ভালো করে মাখাবো। ধনে পাতাগুলো আমি একটু ছেঁচে নিয়েছি। থাকতে পারছি না, কিন্তু মুখের মধ্যে জল চলে আসছে। ভাইয়ের তাই মুখে জল চলে আসে, ভাইও হাসছে। আসলে এটা এমনই একটা লোভনীয় খাবার, এটা জিভে জল আসার মতোই খাবার। দেখলে সবার মুখে একটু জল আসে। ভেলপুরি না, এটা কদবেল মাখা। তো ইচ্ছা হলো যে আমরা ছাদে বসে, যেহেতু ছাদের উপরেই পড়েছিল বেলটা, তো ছাদে বসে একটু মাখা করে খাবো বিকালবেলা। ভালোই লাগছে। এমনিতেই ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে গলার অবস্থা তো খুবই খারাপ, সেটা বুঝতেই পারছেন। তো চারটে লঙ্কায় আমি দিয়ে দিয়েছি, লেবু পাতাগুলো আমি ভালো করে একটু ডলে দিচ্ছি, যাতে সুন্দর একটা স্মেল বেরোয়। ভাইয়ের জিভে এখনই জল চলে আসছে। ভাই এবার জিভ বার করো, দেখি ভাইয়ের জিভে জল চলে আসছে। কার জিভে আগে জল আসছে? যার জিভে আগে জল আসবে তাকে আগে দেবো। ভাই আগে পাবে। বিশেষ করে টক দেখলে আমিও থাকতে পারি না, কারণ টক আমার খুবই পছন্দ ছোট থেকে। তো বেল মাখাটা আমার কমপ্লিট।
দেখো তো তোমরা একটু টেস্ট করে। দারুণ। লবণ টবণ সব ঠিক আছে? পারফেক্ট। পারফেক্ট। ভাইকে দাও এবার। ভাই জিভে জল চলে এসছে। কেমন বাবা? হ্যাঁ, টেস্টটা কেমন হয়েছে? কারণ আমার বাবা না টক খেতে খুবই পছন্দ করে, মানে টক ওর খুবই পছন্দের। আচ্ছা, আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আগে থেকে একটু নিয়েছিল, ওর হাতে একটু দিয়ে দিলাম। খাওয়া শুরু করে দিয়েছি, এবার খেয়ে দেখো। তো চাট মশলাটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। তো জিভে জল আর বাদ মানছে না, জল চলেই আসছে। বাবার নাম, টেস্ট করো। টক ঝাল, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। ঠান্ডার মুখে খুব সুন্দর লাগছে খেতে। টুম্পাকে আমি একটু দিচ্ছি, ও টেস্ট করুক। দুর্দান্ত, দারুণ 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 টেস্ট, মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, অসাধারণ এক কথায়। জানি টক দেখলে কেউ লোভ সামলাতে পারে না, জিভে জল তো আসবেই। ক্যামেরাম্যান যে, তার জিভেও জল আসছে, কিন্তু তাকে ক্যামেরা করতে হচ্ছে, সেও খাবে। শীতের পরন্ত বিকালে ছাদের উপর বসে যে কদবেল মাখার এই মাখাটা খেতে এত ভালো লাগছে, সে ভাষায় প্রকাশ করা যাবে না। সূর্যের আলো আসছে, বেল গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। দারুণ।